জিবরিল আমাকে সুসংবাদ দিচ্ছে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি জিবরিল আমিনকে বারবার বলতেছিলাম, জিবরিল আমিন আমাকে বারবার বলতেছিল, আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, তবে পিওর ইমান, খাঁটি ইমান থাকার কারণে একদিন ওই জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। খাঁটি ইমান লাগবে। বলেন, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান যার থাকবে, সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায়, সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিতাবুল রিকাকের সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দিবে, কিছু ঈমানওয়ালা তারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ফারদালিন মিন ঈমান। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, আমার যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান বানায় দাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পর ঈমানদারদেরকে তালাশ করতে থাকবে, ঈমানদারদেরকেও দেখবে, কতিমতু হিশু আদু হুমামা, কতিমতু হিশু, তাদেরকে পুরাইতে পুরাইতে আদু হুমামা, তারা কয়লার মতো কালো হয়ে যাবে। ঈমানদাররাও কয়লার মতো কালো, তো সবাই তো কয়লার মতো কালো, চিনবে কেমনে কোনটা ঈমানদার কোনটা বেঈমান? যারা পুড়ছে, তো সেখানে তো বেঈমানও আছে জাহান্নামে অনেক, তো বেঈমানরাও পুড়বে, ঈমানদাররাও পুড়বে। এখন ঈমানদারও কয়লা, বেঈমানও তো কয়লা, চিনবে কিভাবে এটা ঈমানদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জবাব দিয়ে দিয়েছেন। জবাবটা কি বলবো আমি? এক শর্তে বলবো, শর্ত পূরণ করবেন? ইচ্ছাকৃতভাবে মরার আগে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এটা কি রেডিমেড হাত তোলা? এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না তো? নবীজি বলেন, ইউরাফুনা বিআলামাতি আথারিস সুজুদ, ঈমানদারের সিজদার চিহ্ন দেখে চেনা যাবে এটা ঈমানদার। এখন আপনাদের প্রশ্ন হবে, হুজুর তাহলে কি সিজদার জায়গাটা পুরবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাআকুলা মিন ইবনি আদামা আথারাস সুজুদ। আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন, আগুন যেন আদম সন্তানের সিজদার জায়গাটা না খায়, না পুরায়। আল্লাহ তাআলা আগুনের উপর আদম সন্তানের এই সিজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন।